আচ্ছা, আমরা সকলেই জানি যে পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারে না। রাজনৈতিক কারণে আমরা পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ করতে অনুমতি দিই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আচ্ছা, ধরুন এরকম হলো কোনো পাকিস্তানি ক্রিকেটার যে পাকিস্তানের হয়ে খেলছে, কারেন্ট প্লেয়ার, পাকিস্তানের হয়ে খেলছে বা আগেও খেলেছে, সেই প্লেয়ারটা কায়দা করে বিভিন্ন রকম কারুসাজি করে একটা কাজ করলো, সে নিজের রেসিডেন্সিয়ালশিপ নিয়ে নিল ইন্ডিয়ার বা ধরুন বাংলাদেশে, যে সমস্ত কান্ট্রিকে আমরা অ্যালাউ করি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগদান করার জন্য। আচ্ছা, ধরে নিলাম উদাহরণবশত যে সে ইন্ডিয়ার রেসিডেন্সিয়ালশিপ জোগাড় করে ফেললো বা নিয়ে ফেললো। এইবার কলকাতা নাইট রাইডার্স ধরুন, নামিয়ে নিচ্ছি, কলকাতা নাইট রাইডার্স ধরুন সেই প্লেয়ারটিকে পছন্দ, তার স্ট্যাটস দেখেছে পুরনো, সে তারা বুঝতেও পারেনি হয়তো যে সে পাকিস্তানি, সে দেখেছে ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল, তাকে ট্রায়ালে ডাকলো, সে ট্রায়ালে ভালো করলো, তাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে নিল। এইবার যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়ে ফেললো, এবার খেলার পরে তাকে যখন খেলতে নামা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো মিডিয়া তার পরিচয়পত্র বার করে ফেললো যে এ তো ভারতীয় নয়, এ তো পাকিস্তানি। তখন দোষটা দিল পুরো ফ্র্যাঞ্চাইজির ওপর। এবার বিসিসিআই বা আইপিএল কর্মকর্তা বলল, না আমরা তো ভাই জানি না, এটা ফ্র্যাঞ্চাইজির দোষ, ফ্র্যাঞ্চাইজি সে প্লেয়ারটাকে কেন নিয়েছে। আইপিএল বা পৃথিবীর যে কোনো ধরনের ক্রিকেট বা স্পোর্টস লিগে কি হয়, যে নিয়ামক সংস্থাগুলো তাদের রেজিস্টার্ড প্লেয়ারদের লিস্ট দেয় ফ্র্যাঞ্চাইজিসকে, যে আপনারা এই প্লেয়ারদের